কনস্টেবল পদে নতুন নিয়োগ 2025 এর বিজ্ঞপ্তি। এখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করবে রাজ্যের 23 জেলা থেকে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে প্রত্যেককেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এখানে মাঠ পাস করলে সরকারি চাকরি 2025-এ নিউ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। তুমি কনস্টেবল পদে তোমার স্বপ্ন রয়েছে তুমি কনস্টেবল পদে সরকারি চাকরি করবে, তাহলে এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। এখানে তুমি মাঠ পাস করবে এবং তুমি সরকারি চাকরি পাবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 4/3/2025, অর্থাৎ মার্চের তোমাদের 4 তারিখে লাস্ট। অনেক দিচ্ছ, তাই এর মধ্যে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে যারা আবেদন করবে এখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে কত জব পোস্টিং পাবে সেটা আমরা আলোচনা করবো। এখানে আগে দেখে নাও যারা আবেদন করবে, আবেদন করতে হলে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগছে। যারা এখানে ম্যাট্রিক পাস করবে শুধুমাত্র মাধ্যমিক পাস, তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তোমাদের মাধ্যমিক পাস লাগবে। এখানে কোনো রকম পার্সেন্টেজ প্রয়োজন পড়ছে না। সিম্পল মাধ্যমিক পাস হলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে আবেদন করতে হলে তোমাদের বয়স কত থাকতে হবে সেটা আমরা দেখবো। যাদের বয়স 21 থেকে তোমাদের 27-এর মধ্যে বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের বয়সে যেটা ধরা হচ্ছে 4/3/2025, অর্থাৎ তোমাদের মার্চের 4 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা আমাদের ক্যালকুলেট করা হবে। এখানে তোমরা যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো, সেক্ষেত্রে আমরা বলবো যারা এসসি অথবা এসটি প্রার্থী তারা সরকারি বয়সে তোমরা 5 বছরের ছাড় কিন্তু পাবে। সরকারি বয়সে তোমরা 5 বছর ছাড় পাবে। যারা ওবিসি প্রার্থী তারা সরকারি বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তোমরা প্রত্যেকে ছাড় পাচ্ছ। তোমরা যারা ওবিসি প্রার্থী তারাও ছাড় পাবে। যারা এসসি এসটি প্রার্থী তারাও কিন্তু সরকারি বয়সে তোমরা ছাড় পাচ্ছ। তোমরা যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এই ক্ষেত্রে দেখে নাও তোমাদের কত টাকা বেতন কিন্তু দেওয়া হবে। এখানে পে স্কেলের মান কিন্তু উল্লেখ করা আছে। পে স্কেল মান লেভেল 3 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ 21,700 থেকে তোমরা দেখবে 69,100 টাকা তোমরা স্যালারি পাচ্ছ। এখানে তোমাদের যেটা ডিএ, তোমাদের ডিএ থাকবে তোমাদের 3200 টাকা তোমাদের ডিএ থাকছে, অর্থাৎ তুমি 3200 টাকা ডিএ পাচ্ছ। এটা আগে পরপর তোমাদের গুড পে থাকছে, যে তোমাদের গুড পে বলা হয়। গুড পে তোমার মধ্যে থাকবে কিন্তু 1300 টাকা। এই যে গুড পে থাকছে 1300 টাকা, এই মিলে টোটাল যদি তোমাদের স্যালারি থাকবে প্রত্যেক মাসে তোমরা স্যালারি পাচ্ছ 35,000 তোমার ক্লস করে যাবে। 35,000 টাকা স্যালারি পাচ্ছ। এখান থেকে তোমাদের কিছু টাকা কাটিয়ে নেবে। ধরুন তোমাদের 5,000 টাকা কাটবে। এখানে 5,000 টাকা তোমাদের মধ্যে থাকবে পিএফ। পিএফ কাটার পর তোমরা এখানে প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছ 30,000 টাকা করে। প্রত্যেক মাসে তোমরা 30,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্ট করছে কনস্টেবলের ভ্যাকান্সি। এখানে প্রত্যেকেই অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে মডেল অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পর প্রথমত রিক্রুটমেন্ট প্রসেস আমরা দেখবো। এখানে প্রত্যেকেই মাঠ পাস করতে অর্থাৎ ফিজিক্যাল অ্যাফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। যারা ফিজিক্যাল অ্যাফিসিয়েন্সি অর্থাৎ তোমরা মাঠে পাস করছো, মাঠে পাস করার পর তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ তোমাদের উচ্চতা মাপা হবে। উচ্চতা মাপার পর তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের দেখতে পাচ্ছ ট্রেড টেস্ট, অর্থাৎ ট্রেড টেস্ট তোমাদের প্রত্যেকে দিতে হচ্ছে। এখানে যারা ট্রেড টেস্ট দিবে দেওয়ার পর যখন তুমি কোয়ালিফাই করছো মানে তুমি সফলতা হয়েছো, তো হওয়ার পর তোমাদের দিতে হবে রিটেন এক্সাম। রিটেন এক্সাম যখন তুমি পাস করে যাবে তোমাদের মেডিকেল এক্সামিনেশনে ডাক পড়বে। মেডিকেল এক্সামিনেশন তুমি যদি ফেল করে যাও তোমাদের রিভিউ মেডিকেলে তোমাদের সময় দেওয়া হবে। সেটা তোমাদের প্রত্যেকের বোঝা গেছে। এখানে প্রত্যেককে ওএমআর বেস্ট কোনো এক্সাম দিতে হবে। এখানে প্রত্যেকে ওএমআর বেস্ট এক্সাম দিতে হবে। তোমাদের কলমের মধ্যে কোনো গোল গোল করতে হবে। এখানে সিবিটি মোড কিন্তু এক্সামগুলো হতে পারে অথবা নাও হতে পারে, এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে না হলো ওএমআর বেস্ট এক্সাম হবে, না হলে তোমাদের সিবিটি মোড এক্সাম হবে, অর্থাৎ তোমাদের কম্পিউটার বেস্ট এক্সাম হবে। দুটার মধ্যে একটা হবে তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু উল্লেখ করেছে। এখানে দেখে নাও যে রিটেন এক্সাম তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের রিটেন এক্সাম তোমাদের কিন্তু ওএমআর হতে পারে, না হলে তোমাদের সিবিটিও হতে পারে। সেটা উল্লেখ করেছে। হিন্দি অথবা ইংলিশ ভাষা কিন্তু পরীক্ষা হবে। হিন্দি অথবা ইংলিশ ভাষায় পরীক্ষা হবে। এখানে প্রত্যেকে কিন্তু পরীক্ষা দিতে হবে। যারা পরীক্ষায় পাস করবে তারা কনস্টেবল পদে তোমরা সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিশ। এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ হয় সেটা আমরা দেখবো। দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল, যেখানে তোমার সিকিউরিটি ফোর্স অর্থাৎ তোমাদের সিআইএসএফ এর তরফ থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এটা হলো নোটিফিকেশন। এটা যে অনলাইন আবেদন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের 3/2/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন। আর এখানে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 4/3/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হবে, যেখানে তোমাদের মার্চের 4 তারিখে লাস্ট ডেট। এখানে যারা মেল প্রার্থী তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। কনস্টেবল পদে ফর্ম ফিল আপ চলছে তোমরা সিআইএসএফ এর তরফ থেকে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে আমরা দেখবো তোমাদের মধ্যে বয়স কাট অফ কি রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করছি। ভিডিও সম্পূর্ণ একটি ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি সার্কেল। এখানে অল ইন্ডিয়া তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে যারা কনস্টেবল এবং ড্রাইভারের শূন্যপদ আছে, কনস্টেবলের শূন্যপদ থাকবে এবং ড্রাইভারের শূন্যপদ থাকবে। ইউআর, ওএসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস টোটাল ভ্যাকান্সি। ইডব্লিউএস এর কত ভ্যাকান্সি সেটা উল্লেখ করেছে। যারা তোমরা ইউআর প্রার্থী তাদেরকে 340টা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। এসসি দেখে 126টা, তোমাদের এসটি দেখে 63টা, আর যে ওবিসি 228টা শূন্যপদ, ইডব্লিউএস এর 84টা শূন্যপদ। দেখতে টোটাল তোমাদের 835টা শূন্যপদ রয়েছে।
তো কনস্টেবল ড্রাইভার তোমাদের দেখতে পাচ্ছ, অপারেটরের শূন্যপদ তোমাদের দেখতে পাচ্ছ 116টা, 41টা, তোমাদের 20টা, 75, 27, 279টা তোমাদের শূন্যপদ। এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের শূন্যপদ দেখতে পাচ্ছ 460, টোটাল তোমাদের 1124টা ভ্যাকান্সি, 1124টা তোমাদের টোটাল ভ্যাকান্সি, 1124টা ভ্যাকান্সি। এই শূন্যপদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে প্রত্যেককে অনলাইনের মধ্যে আবেদন কিন্তু করতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট থাকতে হবে সেটা উল্লেখ কিন্তু করা আছে, যেমন আধার কার্ড, তোমার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা দেবে, নাহলে তোমাদের ভোটার কার্ড অবশ্যই মাগবেন। এখানে তোমাদের আইডেন্টি প্রুফ তোমাদের গভর্নমেন্ট ইস্যু থেকে দিতে হবে, সেটা কলেজের হোক বা ট্যাক্স ডিপার্টমেন্টের হোক, তোমাদের কিন্তু প্রত্যেকে প্যান কার্ডও কিন্তু দিতে হচ্ছে। এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হচ্ছে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে পরপর আগে তোমাদের পিএফটি হতে হবে, পিএসটি ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ট্রেড টেস্ট, রিটেন এক্সাম, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিনেশন। এই নোটিশটি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা প্রত্যেকে চেক আউট করবে। আর এখানে যারা আবেদন করতে চাও, তোমাদের আবেদন করতে সমস্যা হচ্ছে, তাহলে আমাকে পার্সোনালি ভাবে তোমরা ফেসবুকে মেসেজ কিন্তু করতে পারো, সেখান থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি ফর্ম ফিল আপ করে দেবো। তোমরা তোমাদের যেটা ফর্ম ফিল আপ করে দেবো, সেই ফর্ম ফিল আপের পিডিএফটি তোমাদের পার্সোনাল ভাবে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, তোমরা প্রত্যেকে আগে হোয়াটসঅ্যাপে তোমরা আমাদের ফেসবুকে মেসেজ করার পর আমি রিপ্লাই দেবো। রিপ্লাই দেওয়ার পর তোমার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে তুমি যুক্ত যাবে। সেই লিঙ্কে আমার নাম্বারটা রয়েছে, সেই নাম্বারে তোমাদের ডকুমেন্ট পাঠাতে হবে, তোমাদের ফর্ম ফিল আপ আমি স্টেপ বাই স্টেপ কিন্তু করে দেবো। ক্লিয়ার করে যাতে ভিডিও নিচে লিঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে বয়স কিন্তু উল্লেখ করা রয়েছে। প্রথমে আমরা আলোচনা করছি, যারা ভিডিওটি স্কিপ করছো তার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে যখন তুমি আবেদন করবে, আবেদন করতে হলে তোমাদের বলছি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে উল্লেখ করা আছে মাধ্যমিকের পাশাপাশি তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে তোমার স্টেট বা তোমার সেন্ট্রাল যে কোনো শাখা থেকে তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে। আর প্রত্যেকেই ড্রাইভিং লাইসেন্স মাগবেন। এখানে ড্রাইভিং লাইসেন্স উল্লেখ কিন্তু করা হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ হেভি মোটর, এই ড্রাইভিং মোটর লাইসেন্স থাকতে হবে। তারপরে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে উল্লেখ করা নেই যে কত বছরের বা কত বছর অভিজ্ঞতা লাগবে, এখানে লাইসেন্স কিন্তু থাকতে হবে, সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তারপরে তুমি এই পদে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমাদের থাকে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে এক্সপিরিয়েন্স তোমাদের উল্লেখ কিন্তু করা হয়েছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করছে, 3 বছরে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। যখন তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, দেখতে পাচ্ছ ক্যাটাগরি উল্লেখ করেছে, এখানে হাইট, এখানে চেস্ট। এখানে যারা ইডাব্লিউএস এসসি ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার লাগবে। এখানে বুকের সাথে মাপ নর্মালি 80, ফুলে তোমাদের 85 করতে হবে। এখানে দেখতে পাচ্ছ বোরখা গারোয়ালি যারা রাজবংশের ভিতরে রয়েছে 160 সেন্টিমিটার, যেখানে আসাম, ত্রিপুরা এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এই সমস্ত লোকের সাথে তোমরা বিলম্ব করছো তাহলে 160 সেন্টিমিটার, নর্মালি তোমাদের কিন্তু 78, ফুলে কিন্তু 83 সেন্টিমিটার মধ্যে করতে হবে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। এই ক্ষেত্রে আমরা দেখবো তোমাদের ওয়েট কত লাগবে এবং তোমাদের চোখের তার কি থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের চোখের তার 6/6 থাকতে হবে, নাহলে 6/9 কিন্তু থাকতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমাদের মেডিকেল কিন্তু চেক আপ কিন্তু করানো হবে। এখানে উল্লেখ করা আছে তোমাদের কি কি মেডিকেল কিন্তু চেক আপ হবে। নোটিফিকেশন তোমার টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, সেখানে তোমরা প্রত্যেকেই দেখে নেবে। তো এর ক্ষেত্রে আমরা দেখবো অন স্ক্রিন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। এখানে আবেদন করতে হলে এখানে কোথায় তোমরা জব পোস্টিং পাবে, এখানে তোমরা দেখে নাও। এখানে তোমরা প্রত্যেকে উল্লেখ কিন্তু করা হবে কোথায় কোথায় জব পোস্টিং করবে। এখানে লোকেশন দেওয়া থাকবে, এখানে নর্থ ইস্ট, সাউথ ইস্ট এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে তোমরা প্রত্যেক যারা ত্রিপুরার প্রার্থী তোমরা কোথায় জব পোস্টিং পাচ্ছ এখানে উল্লেখ করা হয়েছে। ত্রিপুরা, আসাম যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে জব পোস্টিং কোথায় রয়েছে এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। কলকাতাতে জব পোস্টিং পেয়ে যাবে, কলকাতা কিন্তু উল্লেখ করেছে, এখানে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো। আর এখানে যারা ত্রিপুরাতে ভিডিও দেখছো তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কোথায় কোথায় জব পোস্টিং পাচ্ছ এখানে উল্লেখ কিন্তু করা আছে, একবার দেখে নেবে। নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যাও। এখানে প্রত্যেকে আবেদন করতে হলে এখানে তোমাদের ফটো সিগনেচার প্রত্যেকে কিন্তু আপলোড কিন্তু করতে হচ্ছে। এখানে চার্ট কিন্তু রয়েছে, এই ছকটি তোমরা প্রত্যেকে দেখে নেবে। এই ছকটির মধ্যে তোমার সমস্ত ডিটেল কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে আবেদন করতে হলে এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এখানে প্রত্যেকে 100 টাকা দিতে হবে আবেদনের মূল্য। যারা ইউআর, ইডাব্লিউএস ওবিসি প্রার্থী, যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ফিজিক্যাল যেটা অ্যাসোসিয়েশন টেস্ট হবে সেটা এখানে উল্লেখ কিন্তু করা হচ্ছে, সেখানে আমরা দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে যে তোমাদের দেখতে পাচ্ছ যে পিটি অর্থাৎ 800 মিটার রান হবে, 3 মিনিট 15 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। যেখানে লং জাম্প তোমাদের 11 ফিট তোমাদের 3বার কিন্তু চান্স দেওয়া হবে। আর হাই জাম্প থাকবে তোমাদের 3 ফিট, যেখানে তোমাদের 3বার তোমাদের চান্স দেওয়া কিন্তু হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের 3বার করে চান্স দেওয়া হবে। আর তোমাদের মার্জিন থাকবে 800 মিটারে তোমাদের কিন্তু 3 মিনিটে 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে মাঠে। এই মাঠে যখন তুমি পাস করবে, মাঠ পাস করলে তোমরা সরকারি চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ। মাঠ পাস করার পর তোমাদের হবে তোমার রিটেন এক্সাম। এখানে রিটেন এক্সাম তোমাদের ওইমান অথবা সিবিটির মধ্যে হতে পারে, সেখানে উল্লেখ করা আছে 100 মার্কের একটা পরীক্ষা দিতে হবে, যেখানে 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান একটাও তো ঠিক করে তুমি 1 নম্বর পাবে। এখানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, পার্ট এ, এখানে তোমাদের 5টা ক্যাটাগরিতে ভাগ করেছে সিলেবাস। দেখতে পাচ্ছ পার্ট এ থাকবে তোমার জেনারেল অ্যাওয়ারনেস, তোমার জেনারেল নলেজ, 20টা প্রশ্ন 20 নম্বরের। যেটা তোমাদের 2 নম্বরে মানে পার্ট বিতে থাকবে তোমাদের অ্যাওয়ারনেস ম্যাথামেটিক্স, 20টা প্রশ্ন 20 নম্বরের। যেখানে দেখতে পাচ্ছ
তোমাদের অ্যাপটিটিউড থাকবে 20টা প্রশ্ন 20 নম্বরের, এখানে উল্লেখ করা আছে। এখানে তোমরা যারা আবেদন করবে তারা প্রত্যেকের সিলেবাস তোমাদের চেক আউট করে নিতে হবে। টোটাল তোমাদের 100টা প্রশ্ন থাকবে, যেখানে 120 মিনিট তোমাদের সময় দেবে। এখানে হিন্দি অথবা ইংলিশ ভাষায় কিন্তু পরীক্ষা হবে। এখানে নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছ, 3টা প্রশ্ন যদি তুমি ভুল করে থাকো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তুমি 3টা প্রশ্ন ভুল করেছো, প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে আমরা দেখবো যারা আবেদন করবে, আবেদন করার জন্য কাট অফ মার্কস কি রয়েছে, এখানে কাট অফ কি যাবে। যারা ইউআর ইডব্লিউএস পার্টি এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে তোমাদের 35% নাম্বার তুলতে হবে। 100-র মধ্যে 35% নাম্বার তোলো, তাহলে তুমি বুঝে যাবে যে তুমি পাস করবে। যারা এসসি এসটি ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 33% নাম্বার লাগবে, তারপরে তোমরা এখানে পাস করবে। আবেদন করতে হলে ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আবেদন করতে পারো। এ বলে আমরা এখান থেকে ভিডিওটা শেষ করছি।